গেল বছরের মতো চলতি বছরও সৌদি আরবের তাপমাত্রা ছিল হাঁপিয়ে ওঠার মতো। আর এই তীব্র গরমের মধ্যে পবিত্র হজ পালন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা। তবে আগের বছরের মতো এবার হজে গরমের কারণে মৃত্যুর খবর পাওয়া যায়নি। এমনকি গরমজনিত অসুস্থতাও ছিল গেল বছরের চেয়ে 90% কম, যেখানে গত বছর গরমে সহস্রাধিক হাজি প্রাণ হারিয়েছিল। তবে এবারের হজ শেষ হতে না হতেই হাজিদের জন্য সুখবর দিল সৌদি সরকার। কি সেই সুখবর, সে সম্পর্কে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগামী 25 বছরের হজ পঞ্জিকা প্রকাশ করেছে সৌদি আরব। এই সময়ের মধ্যে হজ পালনকারীদের গ্রীষ্মের তীব্র গরমে আর হজ করতে হবে না, বরং তারা পবিত্র এ ফরজ ইবাদত আদায় করবেন তুলনামূলক শীতল ও সহনীয় আবহাওয়ায়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে 2026 সাল থেকে শুরু করে 2050 সাল পর্যন্ত হজ মৌসুম পড়বে মৃদু আবহাওয়ার ঋতু বসন্ত, শীত ও শরতে। সম্প্রতি সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হিজরি চান্দ্র ক্যালেন্ডারের সঙ্গে গ্রেগরিয়ান সালের তারিখের ব্যবধান থাকার কারণে প্রতি বছর হজের সময়সীমা প্রায় 11 দিন করে এগিয়ে আসে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে হজ মৌসুম বিভিন্ন ঋতুতে পড়তে থাকে। সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেন আল কাহতানি জানিয়েছেন, চলতি বছরে গ্রীষ্মকালে হজের শেষ মৌসুম অনুষ্ঠিত হচ্ছে। আগামী 8 বছর হজ অনুষ্ঠিত হবে বসন্তকালে, এরপর পরবর্তী 8 বছর শীতকালে এবং তার পরবর্তী 8 বছর শরৎকালে। তাপমাত্রার দিক থেকে এটি মুসল্লিদের জন্য অত্যন্ত সহনীয় ও স্বস্তিদায়ক হবে। প্রকাশিত 25 বছরের হজ ক্যালেন্ডারে 2050 সাল পর্যন্ত হজের সময় ও সম্ভাব্য আবহাওয়ার বিবরণ তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, হজের সাল 2026 থেকে 2033 সাল পর্যন্ত সৌদিতে বসন্তকাল, যা ইংরেজি মাস মার্চ থেকে মে, 2034 থেকে 2041 সাল শীতকাল, ইংরেজি মাস জানুয়ারি, ফেব্রুয়ারি এবং ডিসেম্বরের শেষ ভাগ, 2042 থেকে 2049 শরৎকাল, ইংরেজি সেপ্টেম্বর নভেম্বর, 2050 সৌদিতে গ্রীষ্ম এবং ইংরেজি আগস্ট। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিবর্তন আগামী 2 দশকের বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়া হাজিদের জন্য স্বস্তিদায়ক হবে, পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে। তারেক আহমেদ, কালবেলা।